এভরিওয়ান, আজকে হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। তো প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এরপর আলু দিয়ে দিলাম। আলুগুলো ভাজার জন্য পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। সেই একই তেলে দিয়ে দিব হচ্ছে ফোড়নে তেজপাতা, এরপর একটু জিরা, এরপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এরপর একটু নাড়াচাড়া দিয়ে নিব। এরপর দিয়ে দিব হচ্ছে লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব। এরপর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিব আদা রসুনের বাটা, তারপরে দিয়ে দিব হচ্ছে গোলমরিচ বাটা, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য একটু দিয়ে দিব সামান্য পরিমাণের জল দিয়ে এরপর দিয়ে দিব কাঁচামরিচ বাটা দিয়ে মশলাটা একটু যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলা। এই যে সবগুলো মাংস আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মশলার সাথে মিক্স করে নিব। এখন হচ্ছে কষানোর পালা। তো মাংসটা কষানোর উপরেই স্বাদটা কিন্তু ডিপেন্ড করে। তো ফার্স্টে আমি কষিয়ে নিলাম, এরপর একটু ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব। তারপর আমি কষাতেই থাকবো, প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিলাম। এই যে মাংসটা যখন নাকি একটু হালকা একটু খয়েরি কালার হয়ে আসবে, এই পর্যায়ে আমার কষানো শেষ। এখন দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো গরম জল। আপনারাও চেষ্টা করবেন গরম জলটা ইউজ করার। এরপর দিয়ে দিলাম ভাজা আলু। ফার্স্টে যে আলুগুলো ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর এখন দিয়ে দিব হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে এরপর হচ্ছে নিজের পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিব। তো আমার রান্না করা শেষ। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।